Hi everyone, I hope all are fine. So today I'm to share a very important concept. যে যখন আমরা কোনো সেন্টেন্সকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তার কোন কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত এবং কিভাবে আমরা ইজিলি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। সে এখানে কি আছে? আমি বই পড়ছি। যখনই আমি কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে লেখার চেষ্টা করব, আগে দেখব যে এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে। মিনস পাস্টে আছে কি প্রেজেন্টে আছে বা ফিউচারে আছে। তো যখন আমি সেন্টেন্সটা পড়লাম, আমি বই পড়ছি, তার মানে এই সেন্টেন্সটা বলছে কি এখন হচ্ছে, তার মানে প্রেজেন্টে চলছে কিন্তু এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো তখন আমরা কি করব, প্রথমে আমি লিখবো, দেখো আমি ইংরেজি কি, আমি ইংরেজি সবাই আমরা জানি সেটা হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। ওকে, আচ্ছা বই ইংরেজি বুক, আর পড়া ইংরেজি রিড। কিন্তু এখানে সেন্টেন্স বলছে পড়ছি, তার মানে এখন চলছে। যখনই এই ফরম্যাটে থাকবে তখন আমাদের কি করতে হয়, কি ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়। তো ভার্ব কোনটা? রিড। রিডটা পড়া, পড়া মানে ভার্ব। তো আমি কি লিখবো এখানে? রিডিং লিখবো, তাই না? রিডিং, আর ই এ ডি আই এন জি। ওকে, রিডিং। কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে একটা জিনিস, যখনই আমাকে ভার্বের সাথে আইএনজি আমি অ্যাড করছি, তো এর রেসপন্সে আমাকে একটা সাপোর্টিং ভার্ব বলতে পারো বি ভার্ব তোমাকে আনতে হবে। তো বি ভার্ব আসবে কার রেসপন্সে? আমি যেভাবে সাবজেক্ট ইউজ করব। তো এখানে ইউজ করেছি কি আই, তো আয়ের পরে আমি লিখবো এখানে অ্যাম। বি ভার্ব তো আমাকে আনতেই হবে, কিন্তু সেখানে অ্যাম হবে কি আর হবে কি ইজ হবে সেটা আমাকে বুঝতে হবে। আমার কাছে সাবজেক্টটা কি? আই অ্যাম রিডিং নাও। আই ক্যান শেয়ার ভেরি ইম্পর্টেন্ট থিং, আই অ্যাম রিডিং হোয়াট? বুক। কিন্তু এই বুক দ্যাট ইজ আনস্পেসিফিক, অর উই ক্যান শেয়ার কাউন্টেবল। আমি এই বইটাকে কাউন্ট করতেও পারবো এবং এটা আনস্পেসিফিক, কোনো স্পেসিফিক নয়। I don't share any specific type of book. So that's why in here I have to introduce article. তো এখানে আমাদেরকে মনে রাখা উচিত, যখন আমরা আনস্পেসিফিক ওর কাউন্টেবল নাউনকে আমরা ইন্ট্রোডিউস করব, তার আগে আমরা ই অ্যান্ড ইউজ করতে পারি। তো এখানে আছে বই আনস্পেসিফিক এবং কাউন্টেবল। তো আই এম রাইটিং, আই অ্যাম রিডিং এ book. Try to understand why I am using a. Only because this book is unspecific and countable. That's why I am introduce a. I am reading a book. Now, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা এটা হচ্ছে কি হচ্ছে না? এখন চলছে, কিন্তু এটা কোশ্চেন ফরমেশন। আচ্ছা তুমি ইংরেজি কি? তুমি ইংরেজি হচ্ছে ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা কোথায় আমরা কি বলবো? কোথায় ইংরেজি কি হয়? দ্যাট ইজ হোয়ার। সো আই ক্যান রাইট ওকে। আর যাওয়া, যাওয়া ইংরেজি কি মানে যাচ্ছ, দ্যাট ইজ গো। নাও আই টু মেক সেন্টেন্স। ওকে, অলওয়েজ রিমেম্বার whenever you want to make one question formation, তখন যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে না, এটাকে তোমাকে প্রথমে লিখতে হবে। ওকে, ফার্স্ট where এবার তুমি সেন্টেন্সটাকে ভালো করে দেখো, তুমি কোথায় যাচ্ছ মানে, and যখনই এখন চলবে তখন কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। তখন আমাদেরকে কি করতে হয়? আমার যে ভার্ব আছে ওর সাথে আমাকে আইএনজি অ্যাড করতে হয়। তো এখানে ভার্ব কোনটা? ইউ। হোয়ার? গো। কোনটা? গো। গো হচ্ছে ভার্ব। কেন? কারণ অ্যাক্টিভিটি শো করছে, তো তার সাথে আমাকে আইএনজি অ্যাড করতে হবে। তো আমরা করব এখানে আইএনজি, কারণ কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু আমি আগেই বলেছিলাম, যখনই আমি ভার্বের সাথে আইএনজি অ্যাড করব তার রেসপন্সে আমাকে একটা বি ভার্ব আনতে হবে। ইয়েস এন্ড নো? কিন্তু এই বি ভার্ব কার রেসপন্সে বসবে? আমার যেভাবে সাবজেক্ট হবে। ওকে,
কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে সাবজেক্ট কি আছে? ইউ। তো ইউর পরে বি ভার্ব কি হয়? সেটা হচ্ছে আর হয়। কিন্তু এই সেন্টেন্সটাকে আমি কোশ্চেন করছি, তাই জন্য আর কে সাবজেক্টের আগে লিখতে হবে। তো হোয়ার আর ইউ গোয়িং? And after that, one question formation. This is your final sentence. Now I want to share another example. Say স্কুলে যায়। যখন এই সেন্টেন্সটাকে দেখলাম তখন আমার কি ভাবা উচিত? যে সে স্কুলে যায়, তার মানে দ্যাট ইজ হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি, ডেইলি হচ্ছে এই কাজটা। তার মানে এখানে আমাকে বুঝতে হবে যখনই কোনো হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি শো করে তখন সেটাকে আমরা বলি সিম্পল। কিন্তু সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে, সিম্পল ফিউচার হতে পারে। কিন্তু এটা কি বলছে? সে স্কুলে যায়, তার মানে এখনো চলছে, তো আমরা বলতে পারি এটা সিম্পল প্রেজেন্টে থাকে। তো সিম্পল প্রেজেন্ট হচ্ছে একদম সিম্পল। কেন? কারণ তার ফরম্যাট কি হয়? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, তাই না? নাও ইফ আই ট্রান্সলেট, সে কি হতে পারে? হি অর সি হবে নাকি? ওকে। স্কুলে, তার মানে আমরা কি লিখবো? স্কুল স্পেলিং লিখবো জাস্ট SCH EL। অ্যান্ড যায়, তো যায় মানে কি হয়? গো। ওকে, প্রথমে আমি লিখতেই পারি, সাপোজ আমি হি থেকে লিখলাম, ঠিক আছে, হি লিখবো, কিন্তু এরপর আমি কি লিখবো? ভার্ব। কারণ সিম্পলের ক্ষেত্রে কি স্ট্রাকচার হয়? সাবজেক্টের পরে ভার্ব হয়, তো ভার্ব তো গো হয়, তা গো কি আমি লিখবো? কিন্তু গো লিখলে ভুল হবে এখানে। কেন? কারণ এখানে আমার সাবজেক্টটা কি? হি। আচ্ছা, হিটা কোন ধরনের পার্সন? আচ্ছা, পার্সন মানে স্যার আমাদের কাছে পার্সন তিন ধরনের হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সাপোজ আমি এখন বলছি, তার মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি শুনছো, তারপরে তুমি কি হবে? সেকেন্ড পার্সন। কিন্তু উই টক অ্যাবাউট সাম অ্যানাদার পার্সন, দ্যাট ইজ হি, তার মানে হি হবে থার্ড পার্সন। ওকে, এবার আমাকে জানতে হবে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাউন অর প্রনাউন ইউজ করব তখন আমাকে ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করতে হয়, এস বা ইএস। আমি আবার বলছি, যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাউন অর প্রনাউন ইউজ করব, লাইক হি, সি, ইট, রহিম, স্যাম, লাইক দ্যাট, এস অর ইএস উইথ আওয়ার ফার্স্ট ফর্ম অফ ভার্ব। তার মানে এখানে আমার ফার্স্ট ফর্ম কি আছে? গো। গো এর সাথে আমরা করব ইএস, কারণ গোজ, আমরা করব এখানে গোজ। কেন করলাম এটা? কারণ এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন আছে বলে আমি এখানে ইএস অ্যাড করলাম V1 এর সাথে। নাও ইফ আই মুভ ফার্দার, হি গোজ, ঠিক আছে, কিন্তু এরপরে কোথায় যাই আমি? স্কুলে। আমি বলার চেষ্টা করছি যে স্কুলে যাব, মানে স্কুলের দিকে যাচ্ছি, তো এখানে আমাকে প্রেপোজিশন আনতে হবে, দ্যাট ইজ টু স্কুল। যখনই আমরা কোনো দিকে যাচ্ছি, সাপোজ ব্যাংকে যাচ্ছি, টু ব্যাংক, অফিস, টু অফিস, স্কুলে, টু স্কুল। তো কারণ কি? আমি মেনশন করছি যে আমি স্কুলের দিকে যাচ্ছি, তো আই এম রাইটিং হি গোজ টু স্কুল। Okay, yes and no. So this is our final sentence, he goes to school. Now I have another sentence, আমরা একসাথে খেলবো। এখন খেলছি না বা আগে খেলা হয়নি, খেলবো, তার মানে কি বলছি এখানে? ফিউচারে হবে। আমরা একসাথে খেলবো, এখন হচ্ছে না। যখনই ফিউচার হবে তখন আমাকে মাথার মধ্যে আনতে হবে যে উইল বা শ্যাল আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, এটা আগে বুঝে যাও। তো আমরা ইংরেজি কি হয়? উই। ওকে, আচ্ছা, একসাথে ইংরেজি কি হয়? টুগেদার। ওকে,
নাও খেলবো, খেলা ইংরেজি কি? প্লে। ওকে, we will কি একসাথে we will play together. This is your final sentence. We will play together. I hope you clear all the things. I hope. Yes and no. So in that way you can translate all the sentence. আজ আমি খুব ক্লান্ত. Whenever I say this sentence, আজ আমি খুব ক্লান্ত, এটা কোন টেন্সে আছে? এখন সিম্পল প্রেজেন্টে আছে। তো সিম্পল প্রেজেন্টে কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, আজ ইংরেজি কি হয়? দ্যাট ইজ টুডে। টুডে। আচ্ছা, আমি ইংরেজি কি হয় এখানে? আই। খুব, এটা মনে রাখবে, ভেরি। আর ক্লান্ত, দ্যাট ইজ টায়ার্ড। TIRED। আই। আমি আই ইউজ করলাম, আই এর রেসপন্সে আমাকে সাপোর্টিং ভার্ব আনতে হয়, তখন সেটা কি হয়? I am. Okay, I am এরপরে কি হয়? খুব। দ্যাট I am এরপরে কি হয়? খুব। দ্যাট ইজ very. TIRED। কিন্তু কখন? দ্যাট ইজ টুডে। সো রাইট টুডে। I am very tired today. So in that way you want to make all the sentence. So, and if you want, তোমাদের যদি মনে হয় যে এই সেশনটা কন্টিনিউ হোক এবং তোমরা শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। And if you are visiting first time, then please my dear friend, like, subscribe and share to your friends. So I have very important course for you, that is Unstoppable Spoken English. So this course is very beneficial for you. So if you want to learn, then please you can call me in our given number. আপনি কি ইংরেজি বলতে গিয়ে লজ্জা পান? ইন্টারভিউ বা অফিস মিটিংয়ে ইংরেজি নিয়ে চিন্তা হয় এবং সবসময় ভাবছেন ভালোভাবে ইংলিশ কিভাবে বলবেন? সঠিক ইংলিশ শেখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট থিংস, দ্যাট ইজ সঠিক গাইডেন্স অ্যান্ড প্র্যাকটিস। সেই জন্য আমরা একটা কোর্স বানিয়েছি, একদম পিওর বেঙ্গলি টু ইংলিশ, এবং এই কোর্সে প্রত্যেকটি কনসেপ্ট পিওর বাংলাতে শেখানো হয়েছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনার লেভেল অনুযায়ী ধাপে ধাপে আপনি শিখতে পারবেন, এবং এই কোর্সে আপনি পাবেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবেন আফটার ইচ অ্যান্ড এভরি ক্লাসেস, বিকজ প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। এই কোর্সটা বেসিক্যালি বানানো হয়েছে যারা হাউস ওয়াইফ, স্টুডেন্ট অ্যান্ড জব প্রফেশনাল। So my dear friend, this is very very important. If you want, then please call in our given number, then we will help you as soon as possible. We are waiting for you in our classes. Thank you so much for your time. Jai Hind.